হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এখানে যে ছবিটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটা ছিল মূলত আমার অনলাইন অনলাইন ক্লাসের একটা ভিডিও, যেখানে আমি একটা রিয়েলিস্টিক চোখের ছবি এঁকে দেখিয়েছিলাম। এটা ছিল 17তম পোর্ট্রেট বেসের ক্লাস। তো আপনারা এখানে যেমনটা দেখছেন যে বাম পাশে রেফারেন্স ছবিটা যেভাবে আছে এভাবেই কিন্তু ক্লাসে থাকে। এভাবে রেফারেন্স ছবিটা দেখে প্রতিটা স্টেপ ডান পাশে এভাবে খাতায় দেখানো হয়। অনেকেই ভাবেন যে অনলাইনে আসলে কিভাবে ছবি আঁকা শেখানো হয়, মানে এটা তো হাতে কলমে শেখার বিষয়। এটা কি আদৌ অনলাইনে শেখা সম্ভব? তো দেখুন, এটা কিন্তু জাস্ট আমার ক্লাসের একটা ভিডিও ছিল, ক্লাসের এটা রেকর্ডেড ভিডিও। এটা এভাবে দেওয়ার উদ্দেশ্য ছিল না। মেইনলি আমি এই ছবিটা এডিট করে আপনাদের জন্য দিচ্ছি এই কারণে, যাতে আপনারা যারা ছবি আঁকা শিখতে আগ্রহী, যারা ছবি আঁকা শিখতে চান কিন্তু আসলে এটা বুঝতে পারেন না যে কিভাবে শুরু করবেন বা কিভাবে আঁকবেন, অথবা অনেকে এটা ভাবেন যে অনলাইনে কি আদৌ শেখা সম্ভব হবে। তো আপনাদের এই সকল প্রশ্নের উত্তর নিয়ে বা এই কনফিউশনটা দূর করার জন্য কিন্তু আমি এই ভিডিওটা আপনাদের জন্য করলাম। এটা অবশ্য আগের থেকে ক্লাসের ভিডিও ছিল, আমি জাস্ট এটা একটু এডিট করে আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে বাম পাশে যে ছবিটা আছে রেফারেন্স ছবি, এটা রিয়েলিস্টিক একটা চোখের ছবি আছে। ওখান থেকে দেখে দেখে কিন্তু স্টেপ বাই স্টেপ সব কিছু একদম আউটলাইন থেকে শুরু করে শেডিং পর্যন্ত সব কিন্তু দেখানো হচ্ছে ডান পাশে। যদিও এই ভিডিওতে অরিজিনাল কথা নেই, মানে আমি ক্লাসে যেভাবে কথা বলি, আমার স্টুডেন্টরা যেভাবে কথা বলে আমার সাথে, সব প্রশ্নের উত্তর কিভাবে দেওয়া হয় সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন না। কিন্তু আপনারা আসলে এখানে এটা দেখছেন যে কিভাবে বাম পাশের যে রেফারেন্সটা আছে ওখান থেকে দেখে দেখে ডান পাশের এই ছবিটা সুন্দরভাবে ফুটে উঠছে, তাই না? তো দেখুন, একদম আউটলাইন থেকে শুরু করে একদম শেডিং পর্যন্ত সবকিছু কিন্তু এভাবে চোখের সামনে ফুটে ওঠে। এবং ক্লাসে সরাসরি কথা বলা যায়, অফলাইনে বা সরাসরি যেরকম স্টুডেন্ট টিচার একসাথে কথা বলে, কোনো প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তর দেয়, এখানেও কিন্তু একই নিয়ম। এবং অনলাইনে যেটা সব থেকে ভালো একটা সুবিধা সেটা হচ্ছে, আহ, দেখুন, একটা ছবি সম্পূর্ণ কিন্তু আপনার চোখের সামনেই ফুটে উঠছে, আপনার চোখের সামনে কিন্তু ভেসে উঠছে। এটা একদমই একটা সাদা একটা কাগজ ছিল, সাদা খাতা। সেখান থেকে আস্তে আস্তে প্রতিটা স্টেপ কিন্তু আপনার চোখের সামনেই এটা আস্তে আস্তে ফুটে উঠছে, তাই না? তো আমি এটা বলবো যে অনলাইনে কিন্তু অবশ্যই ছবি আঁকা শেখা সম্ভব। এবং আপনারা যারা ছবি আঁকা শিখতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।